हरे कृष्णा। नमो ओम विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिने नामिने नमस्ते शास्त्र देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य दृष्टाय। प्रिय दर्शक वृंद श्रोता वृंद, আমরা এই টিভি চ্যানেল মাধ্যমে ধারাবাহিকভাবে আত্মজ্ঞানের কথা আলোচনা করছি। সেই সম্পর্কে আত্মা তার লক্ষণ ইত্যাদি বিষয়ে আমরা চর্চা করেছি। এই আত্মজ্ঞান বিশেষ করে আমরা ভগবত গীতার ভিত্তিতে আলোচনা করছি, কেননা এই আত্মজ্ঞান সম্পর্কে ভগবান স্বয়ং যে জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান থেকে আর কোনো জ্ঞান শ্রেষ্ঠ হতে পারে না। তো ভগবান শ্রীকৃষ্ণ এই জ্ঞানের মাধ্যমে মানুষ সমাজের বিভিন্ন প্রকারের কল্যাণ সাধন করছেন। তাদের অহিক পারত্রিক মঙ্গল কিভাবে হবে তার উপায় এই জ্ঞানের মাধ্যমে প্রদান করেছেন। এই জ্ঞান মানুষকে এই জীবনে সুখ শান্তি দিতে পারে এবং পরের জীবনেও মানুষকে উন্নত গতি প্রদান করতে পারে। তো ভগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে উপলক্ষ করে আমাদের উদ্দেশ্যে জ্ঞান দিয়েছে। তো এই জগতে প্রতিটি মানুষ বিষাদগ্রস্ত, হতাশাগ্রস্ত, হতবুদ্ধি, সাধারণ গরিব থেকে শুরু করে কোটিপতি পর্যন্ত সবাই, প্রতিটি মানুষ তারা জীবনের কোনো না কোন সময় হতাশাগ্রস্ত হয়, বিষাদগ্রস্ত হয়। তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই রকম একটি পরিস্থিতির সম্মুখীন করিয়ে কিভাবে এই হতাশা বিষাদ থেকে মুক্ত হওয়া যায় সেই উদ্দেশ্যে এই ভগবত গীতা জ্ঞান প্রদান করেছেন। এই গীতার বর্ণনা থেকে আমরা সেটি বুঝতে পারি। ব্যাপার আছে, কুরুক্ষেত্র রণাঙ্গনে পাণ্ডবদের সেনানী এবং কৌরবদের সেনা তারা সবাই উপস্থিত হয়েছে যুদ্ধ করবার জন্য। তো দুর্যোধন তাদের পক্ষের যে সেনাপতি পিতামহ ভীষ্মদেবকে নিয়ে সব সৈন্য দর্শন করাচ্ছেন, উৎসাহ দিচ্ছেন। তো তারপরে ভগবান কৃষ্ণ পঞ্চজন্য শঙ্খ তিনি বাজিয়েছেন। তখন সমস্ত পঞ্চপাণ্ডব তাদের শঙ্খধ্বনি করছেন। এই হচ্ছে কুরুক্ষেত্র রণাঙ্গন, যেখানে পাণ্ডব কৌরবদের মধ্যে যুদ্ধ হয়েছিল। হস্তিনাপুরে বসে সব শ্রবণ করছেন আমাদের ধৃতরাষ্ট্র। অন্ধ ছিলেন, তাই সঞ্জয় তাকে বর্ণনা করছেন। সঞ্জয় হস্তিনাপুরতে বসে কুরুক্ষেত্র যুদ্ধ কি দর্শন করলেন। ব্যাসদেব তাকে দিব্য দৃষ্টি প্রদান করেছিলেন, যার মাধ্যমে তিনি সব কিছু দর্শন করে বলছেন। তার বর্ণনা এই কথা বলছেন কিভাবে সৈন্য সজ্জা হয়েছে। দুর্যোধন খুব উৎসাহ দিয়েছে ভীষ্মদেবকে, তার শঙ্খধ্বনি হয়েছে, যুদ্ধ শুরু হবে। ঠিক তখনই অর্জুন বলছে ভগবান শ্রীকৃষ্ণকে, এখানে সঞ্জয় বলছেন ঋষিকেশম তদাবাক্যম ইদম আহ মহিপতে। তো অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলো বললেন। তো কি বলছেন? অর্জুন যুদ্ধ করবে। তো অর্জুন হচ্ছেন রথী আর ভগবান হচ্ছেন সারথী। তিনি ভগবান, তার কথা সবাই মানে, সবাই চলে। আজকে ভগবানকে ভক্তের কথা চলতে হবে, ভক্তের নির্দেশ পালন করতে হবে। জগৎবাসীদেরকে দেখাচ্ছেন ভগবান যে কিভাবে অহং ভক্ত পরাধীনৈ অস্বতন্ত্র বদ্যুজ, আমি আমার ভক্তের কথা মানি। ভক্তের নির্দেশটি কি? সেনয়োরুভয়ের মধ্যে রথ স্থাপয়িতুম মে অচ্যুত। হে অচ্যুত, দুই দল সেনানীর মধ্যে আমার রথকে স্থাপন করুন। কেন না যাবৎ অহম নিরীক্ষামি
যাবৎ এতানি নিরীক্ষাহম যোজু কামান অবস্থিতানি, যাবৎ এতানি নিরীক্ষাহম, যাতে আমি এদেরকে দেখতে পারি। কাদেরকে? যোধু কামান উপস্থিতান বা অবস্থিতান, যুদ্ধকামী যারা এখানে উপস্থিত রয়েছেন তাদেরকে আমি দেখব। তো ময়া সহ যোদ্ধব্যম অস্মিন রণ সমুদ্রমে, আমার সঙ্গে এই রণাঙ্গনে কারা কারা যুদ্ধ করতে এসেছে আমি তাদেরকে দেখব। তাই দুই দলের সেনানির মধ্যে আমার রথকে তুমি স্থাপন করো। তো অবশ্যই অর্জুন যুদ্ধ করে তাকে দেখতে হবে না, কার সঙ্গে যুদ্ধ করতে হবে। তো তখন ভগবান অর্জুন বলছে দুই দলের সেনানির মধ্যে রথটাকে স্থাপন করুন। তো ভগবান কি করেছেন, মানে এইরকম একটা জায়গায় রেখে দিয়েছেন যেখানে সমস্ত তার নিজের আত্মীয় স্বজন তাদেরকে সেখানে দেখতে পারবে। সেখানে পার্থক্য দেখছেন পিতৃন, তার পিতা, পিতামহ, আচার্য, মাতুল, ভাতৃ, পৌত্র, সখী, শ্বশুর, তাদের শুধু দেখছে। তাদের সঙ্গে আমি যুদ্ধ করব? এই সমস্ত গুরুজন, এদের কাছে চরণে আমি ফুল দেওয়ার কথা, তাদের বক্ষে আমি তীরবিদ্ধ করব? তান সমীক্ষা সকন্তে সর্বান বন্ধন অবস্থিতান, সে কুন্তিপুত্র অর্জুন তার সাথে আত্মীয় স্বজন যুদ্ধের ক্ষেত্রে উপস্থিত হয়েছে দর্শন করে কৃপয়া পরায়াবিষ্ট বিস্মিতন এবং অব্রবীত। সে কৃপা, পরম কৃপা, অত্যন্ত কৃপায় ভাবাভিভূত হয়ে গেছেন, অভিভূত হয়ে গেছেন। আর খুব দুঃখ করতে করতে বলছেন, দুঃখ করতে করতে বলছেন। তো তিনি বলছেন যে কিভাবে আমি এদেরকে সঙ্গে যুদ্ধ করব, মানে কিংকর্তব্যে বিমূঢ় হয়ে গেছে। বিস্মিতন মানে দুঃখ অভিভূত হয়েছে, পুরো হতাশাগ্রস্ত হয়ে গেছে, তার বুদ্ধি হচ্ছে না। এই যে হতাশাগ্রস্ত হয়েছে, বিষাদগ্রস্ত হয়েছে, এই বিষাদগ্রস্ত হতাশাগ্রস্ত হওয়ার ফলে তার মধ্যে কি কি লক্ষণ দেখা দিচ্ছে, কি কি অনুভব হয়েছে, সেটা অর্জুন নিজেই বলছেন। অর্জুন বলছেন দৃষ্টা ইমং স্বজনম কৃষ্ণ যুজস্ব সমুপস্থিতম, হে কৃষ্ণ, এই যুদ্ধ আকাঙ্ক্ষাকারী, যুদ্ধ অভিলাষী আমার স্বজন, আমার আত্মীয় স্বজনরা যেখানে উপস্থিত রয়েছেন তাদেরকে দেখে আমার কি অবস্থা জানো? তার মুখের বাণী, তিনি বলছেন সিদ্ধন্তি মম গাত্রাণী, সিদ্ধন্তি মম গাত্রাণী, মানে আমার সমস্ত শরীরটা একদম অবসন্ন হয়ে যাচ্ছে। এক একটা মনে রাখবেন কি কি লক্ষণ বলছে। সিদ্ধন্তি মম গাত্রাণী মুখং চ পরিশুষ্যতে, আমার শরীর অবসন্ন হয়ে যাচ্ছে, আমার মুখ শুকে যাচ্ছে। আর কি হচ্ছে না, বেপতুশ্চ শরীরে মে, আমার শরীর কম্পন কাঁপছে, রোমহর্ষশ্চ জায়তে, আমার রোমাঞ্চ হচ্ছে। গান্ডীব সংস্কৃতে হস্তাৎ, গান্ডীব ধনু আমার হাত থেকে পড়ে যাচ্ছে। ত্বক চ পরিদহ্যতে, আমার ত্বক মানে কি চামড়াটা যেন সব জ্বলে যাচ্ছে, এরকম আমার অনুভব হচ্ছে। আর এই অবস্থায় ন চ শক্নোমি অবস্থাতুম ভ্রমতিব চ মে মনঃ, আমি স্থির হয়ে থাকতে পারছি না, আমার ভ্রমতি সবকিছু বিস্মরণ হয়ে যাচ্ছে, এরকম অবস্থা হয়ে গেছে। নিমিতানি চ পশ্যামি বিপরীতানি কেশব, হে কেশব, আমি সবকিছু বিপরীত দেখছি, সবকিছু অমঙ্গল সূচক দেখছি। তো এই হচ্ছে অর্জুনের অনুভব, বুঝতে পারছেন? বিষাদগ্রস্ত হলে, যখন আমরা হতাশাগ্রস্ত হই, আমরা আমাদের খুব হতাশাগ্রস্ত হলে কি হয়, কি করবো কি নেই বুদ্ধি কাজ করে না,
মুখটা শুকিয়ে যায়, শরীর অবসন্ন হয়ে যায়। কিছু কিছু এই যে লক্ষণগুলো বলছেন, বিষাদগ্রস্ত মানুষের অবস্থা, হতাশাগ্রস্ত মানুষের অবস্থা, তো সেই লক্ষণের একটু বেশি আমরা সবাই অনুভব করেছি। কারণ আমাদের প্রত্যেকের জীবনে বিষাদ এসেছে। সিদ্ধান্তি মমগাত্রাণী, তার শরীর অবসন্ন হয়ে যাচ্ছে, মুখঞ্চ পরিশুষ্যতি, তার মুখ শুকে যাচ্ছে, বেপথুশ্চ শরীরে মে, শরীর কাঁপছে, রোমহর্ষশ্চ জায়তে, রোমাঞ্চ হচ্ছে, হাতে গান্ডি পড়ে যাচ্ছে, চোখ পরিদেহেতে। তো ব্যাপার হচ্ছে অর্জুনের যে অত কিছু বিষাদগ্রস্ত ভাব লক্ষণ সে দেখিয়েছে, তো ভগবান কৃষ্ণ তার এই অবস্থা থেকে মুক্ত করবার জন্য এই পুরো জ্ঞান দিয়েছেন, ভগবত গীতার জ্ঞান দিয়েছেন বা আত্মজ্ঞান দিয়েছেন। এই আত্মজ্ঞানের অভাবে মানুষ বিষাদগ্রস্ত হয়, আত্মজ্ঞানের অভাবে মানুষ হতাশাগ্রস্ত হয়। আমরা হতাশা থেকে মুক্তি পাওয়ার জন্য বহু চেষ্টা করি, কিন্তু জীবন আমাদের বিষাদগ্রস্ত না হয় এজন্য বহু চেষ্টা করি, কিন্তু সবসময় সফল হয় না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিষাদগ্রস্ত অবস্থায় যে জ্ঞান দিলেন, সেই জ্ঞান শুনে অর্জুনের সমস্ত বিষাদ মুক্ত হল। অর্জুন নিজেই স্বীকার করলেন, ভগবত গীতার শেষে বলছেন, নষ্ট মোহ স্মৃতি লব্ধা তৎপ্রসাদাৎ ময়াচ্যুত। এখানে যে বলেছিলেন যে আমি কি করব কি নাই আমার বুদ্ধি পাচ্ছে না, আমি বুঝতে পারছি না, ভ্রমতি যে ভাই মনে হয় আমি বিস্মৃত হয়ে যাচ্ছি। কিন্তু এই জ্ঞান পাওয়ার পর অর্জুন কি বললো, নষ্ট মোহ, আমার মোহ নষ্ট হয়ে গেছে, স্মৃতির লব্ধা। আমি আবার কি করছি না, যে বিস্মরণ হয়ে যেত আমি সব স্মরণ করতে পারছি। মানুষ বিষাদগ্রস্ত হলে, হতাশা অবস্থায় এই লক্ষণ দেখা যায়। ব্যাপার হচ্ছে মানে এই যে লক্ষণগুলি অর্জুন অনুভব করছে, মানে অর্জুনের অবস্থাটা হচ্ছে হতাশার চরম অবস্থা। আমরা সবাই জীবনে হতাশাগ্রস্ত হয়েছি, বিষাদগ্রস্ত হয়েছি, কিন্তু অর্জুন যেরকম দেখছে, শরীর কাঁপছে, মুখ শুকিয়ে যাচ্ছে, চোখ জ্বলছে, অতটা তো আমার হয় না। এর থেকে বিভিন্ন লোক একটা দুটো হয়তো অনুভব করেছে, কিন্তু হতাশা বিষাদগ্রস্তের চরম সীমার লক্ষণগুলি অর্জুনের মধ্যে দেখানো হয়েছে। আর এই চরম সীমার লক্ষণকে দেখিয়ে ভগবান একটা সুন্দর পরিস্থিতি সৃষ্টি করেছে। তো এই পরিস্থিতিতেও মানুষ যদি গীতা জ্ঞান করে, গীতা জ্ঞান লাভ করে, সেই পরিস্থিতির সমাধান করতে পারে। বিষাদ হতাশার চরম স্তরে উপনীত হয়েছে যে সে যদি জ্ঞানের সংস্পর্শে এসে বিষাদ মুক্ত হতে পারে, নিজের কর্তব্য কর্মে সে লিপ্ত হতে পারে, সে হতাশা মুক্ত হতে পারে, তাহলে আমরা কেন পারবো না? তো এইটি আমাদের সবাইকে বুঝতে হবে। সাধারণত লোকেদের মধ্যে ধারণা কি না, ভগবত গীতা হচ্ছে হিন্দুদের ধর্মগ্রন্থ, কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারছি ভগবত গীতার যে জ্ঞান দেওয়া হয়েছে এটি শুধুমাত্র হিন্দুদের উদ্দেশ্যে নয় বা সনাতন ধর্ম অবলম্বীদের উদ্দেশ্যে নয়। আজকে থেকে 5000 বছর পূর্বে তো অন্য ধর্ম তো ছিল না, শুধু সনাতন ধর্মই ছিল। তখন কোন ধর্ম অবলম্বীদেরকে উদ্দেশ্য করে এই গীতা জ্ঞান দেওয়া হয় না, অর্জুনকে নিমিত্ত করে উপলক্ষ করে সমগ্র মানব সমাজের জন্য জ্ঞান দেওয়া হয়েছে। এই ভগবত গীতা জ্ঞানের সার্বজনীনতা প্রথমেই প্রতিষ্ঠিত হয়েছে। কিভাবে
না এই জ্ঞানটি কাকে ভগবান দিচ্ছেন? যে এইভাবে বিষাদগ্রস্ত হয়েছে, হতাশাগ্রস্ত হয়েছে। তো এখানে অর্জুন বলছেন বিষিদন ইদমব্র, বিষিদন মানে তিনি দুঃখ করতে করতে বলছে, বিষিদন বিষাদগ্রস্ত দুঃখ করতে করতে বলছে। তো শুধু কি একটি বিশেষ ধর্মের মানুষ বিষাদগ্রস্ত হয়? শুধু কি একটা বিশেষ ধর্মের মানুষ হতাশাগ্রস্ত হয়? না, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই বিষাদ অনুভব করে, সবাই তো হতাশা হয়। তাহলে এই বিষাদ থেকে বা হতাশ থেকে মুক্তি পাওয়ার জন্য যে জ্ঞান দিয়েছেন, সেটি একটা কোনো বিশেষ ধর্ম বা গোষ্ঠী বা জাতির মানুষের জন্য কেন আমরা মনে করছি? তা নয়। ভগবত গীতার জ্ঞান কে আমরা কোনো জাতি ধর্ম গোষ্ঠীর গণ্ডির মধ্যে রাখতে পারি না। সেজন্য আমরা দেখছি আজকে কিভাবে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমেরিকা, জার্মান, জাপান, চায়না, রুশ কি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ সবাই এই ভগবত গীতার জ্ঞানের সাহায্য নিচ্ছেন তাদেরকে বিষাদ থেকে মুক্ত করবার জন্য। তো ভগবত গীতায় জ্ঞানের মধ্যে প্রবেশ করবার পূর্বে এই ভগবত গীতার জ্ঞান আমাদের দৈনন্দিন জীবনের সমস্যার সমাধান দিকে কিভাবে একটি উপাদেয় জ্ঞান, সেটি আমাদের উপলব্ধি করা উচিত। মানুষ বিষাদগ্রস্ত হয়, হতাশাগ্রস্ত হয়, হত আশা মানে সে আশা মানে কিছু আশা করছে প্রতিহত হয়, এগুলো হতাশা। বিষাদগ্রস্ত দুঃখ পায় মানুষ। কখন বিষাদগ্রস্ত হয়? কখন হতাশা অনুভব করে, আর তার আশানুরূপ ফল না পেলে হতাশা, তাই না? আশানুরূপ যখন ফল পাবে না, সে হতাশা হবে, সে বিষাদগ্রস্ত হবে। আমি কর্ম করলাম কিন্তু ফল পেলাম না। তো ভগবান প্রতি অধ্যায় অর্জুনের এই সমস্যার সমাধানকে ভিত্তি করেই তা শিক্ষা দিচ্ছেন। কর্মণি এবং অধিকারস্তে মা ফলে সুপদাসন। ফলের আশা করে না কর্ম করলে সে হতাশা হবে। ফলের আশা না করে যদি কর্তব্য কর্ম সম্পাদন করবে, সে হতাশা হওয়ার পিছনে আশা করলে না হতাশা হবে। আর আশাই নেই, সে হতাশা হবে কি করে? সে বিষাদগ্রস্ত হবে কি করে? মানুষ বিষাদ হয় কখন? পাওয়ার লোভ করে, না পেলে বিষাদগ্রস্ত হয়, আর পেলেও বিষাদগ্রস্ত হয়। কে নিয়ে যাবে বা নিয়ে গেলে বিষাদগ্রস্ত হয়। তো সেইটাই ভগবত গীতা কৃষ্ণ বলছেন, পাওয়ার আশা করলে না পেলে বিষাদ হবে, হতাশা হবে, আর পেয়ে তো নিয়ে গেলে বিষাদগ্রস্ত হবে, হতাশা হবে। তাই কৃষ্ণ বলছেন, তুমি জগতে এসেছ, তোমার কর্তব্য কর্ম করো। কর্মানে এবং অধিকারস্তে মা ফলে সুপদাসন। ভগবত গীতার প্রতিটি অধ্যায় যদি আমরা ভালো করে অনুধাবন করি, এই হতাশা থেকে মুক্তি পাওয়ার প্রথম কথাটি কৃষ্ণ বলছেন, প্রথম শিক্ষা অর্জুনকে দিয়েছেন, যেটাকে আমরা আগে বলেছিলাম, আত্ম উপলব্ধির প্রথম সোপানটি হচ্ছে আমি কে জানি। এই হতাশা বিষাদের মুখ্য কারণটি হচ্ছে আত্মজ্ঞানের অভাব। আমরা যদি নিজেকে জানতে পারি, তাহলে সে ব্যক্তি হতাশাগ্রস্ত হবে না। তার আত্মজ্ঞান রয়েছে, দেহাত্ম বুদ্ধি নয়। দেহতে যদি আত্মজ্ঞান হবে, সে বিষাদগ্রস্ত হবে, হতাশাগ্রস্ত হবে। দেহতে আত্মজ্ঞান, আত্মাতে আত্মজ্ঞান। আত্মা হচ্ছে আমি। সেজন্য ভগবান কৃষ্ণ দ্বিতীয় অধ্যায়তে সাংখ্য যোগের মাধ্যমে এই আত্মজ্ঞান, আত্মার সম্পর্কে বলেছেন। তারপরে তিনি বলছেন যে তুমি তোমার কর্তব্য কর্ম করো, কর্তব্য কর্ম করে যাও। কর্মণীয় অধিকারস্তে মা ফলে সুপদাসন।
ঠিক আছে আমি ফলে আশা করবো না, কিন্তু কর্তব্য কর্ম করলে তো এটা ফল হবেই হবে। তখন সেটা তো আমার বিষাদের কারণ হতে পারে। কর্ম করলে ভালো ফল হতে পারে, খারাপ ফল হতে পারে আমার কর্ম অনুসারে। তার সমাধানও ভগবান দিয়েছেন। তো কর্ম করলে সেই কর্মফল থেকে মুক্তি লাভের উপায়টিও ভগবান তারপরে তৃতীয় অধ্যায়তে কর্মযোগের মাধ্যমে বর্ণনা করছেন যে যা কিছু কর্ম করবে, যে কর্মের ফলটি ভগবানকে অর্পণ করো, তাহলে কি হবে? তোমার কর্মফলে অধিকার নেই। তুমি ভগবানের উদ্দেশ্যে কর্ম করো, ভগবানকে কর্মফল যে অর্পণ করবে, তাহলে তোমাকে বিষাদগ্রস্ত হতে হবে না। যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোকোয়ম কর্মবন্ধন তদর্থ কর্ম কৌন্তে মুক্ত সঙ্গ সমাচারে। তাহলে আমরা এই বিষাদ হতাশ থেকে মুক্ত হতে পারি, জীবনকে সরলভাবে জীবনযাপন করব, সরলভাবে নিজের কর্তব্য কর্ম সম্পাদন করব, অনেক পাওয়ার আশা করব না। অনেক পাওয়ার আশাটাই দুঃখের কারণ, বিষাদের কারণ, হতাশার কারণ। অনেক কিছু পাওয়ার আশা না করে সরলভাবে নিজের কর্তব্য কর্ম করে সৎভাবে কর্তব্য কর্ম করবে, অসৎ উপায় নেই, সৎ উপায় উপার্জন করে যতটুকু পাবে ততটুকুতে তৃপ্ত থাকবে। তার কর্ম অনুসারে সে যদি শাক ভাত পেল, ওই শাক ভাতটি ভগবানকে নিবেদন করে খেয়ে সে শান্তিতে থাকতে পারে। আর কর্ম অনুসারে সে অনেক টাকা পয়সা কমিয়েছে, অনেক ক্ষীর লুচি পুরি খাচ্ছে, কিন্তু সে সুখে থাকতেও না পারে। এটা যে কর্মকৌশল ভগবান দিয়েছেন। প্রতি অধ্যায়তে প্রথম বলছেন কর্তব্য কর্ম করো, তাহলে কর্মের ফল ভগবানকে অর্পণ করো। তারপর জ্ঞান যোগ দিচ্ছেন, চতুর্থ জ্ঞান যোগের মাধ্যমে ভগবান বোঝাচ্ছেন তুমি হতাশা থেকে মুক্ত হতে পারো, বিষাদ থেকে মুক্ত হতে পারো যদি তুমি জানতে পারো তুমি আত্মার পরমাত্মা ভগবানকে জানতে পারো। এটাকে বলে জ্ঞান যোগ। জ্ঞান মানে সে আত্মা জানেছে আর ভগবানকেও জানেছে। এই জড় শরীর এবং আত্মার মধ্যে কি পার্থক্য নিরূপণ করতে পেরেছে, তার জন্য বিষাদ থাকবে না। কারণ সে তো বুঝতে পেরেছে বিষাদ আর দুঃখ বা দুঃখ হতাশা আছে শরীরের জন্য, আমি শরীর এই বুদ্ধির জন্য। যখন আমি বুঝতে পারছি আমি শরীর নয়, আমি জীবাত্মা, আর সে বুঝতে পারছে জীবাত্মার কাছেই পরমাত্মা রয়েছে, এই জ্ঞান হয়েছে, তা সে কোনো হতাশাগ্রস্ত হবে, সে কোনো বিষাদগ্রস্ত হবে। যদি একটা শিশু ছেলে, ছোট ছেলে বাবার হাত ধরে হাওড়া স্টেশনে হাঁটছে, বাবার সঙ্গে রয়েছে, তার বিষাদ নেই, সে হতাশা নয়। বাবার হাতে ছুটে গেলেই তার বিষাদগ্রস্ত। তো চতুর্থ অধ্যায় জ্ঞান যোগের মাধ্যমে ভগবান এই হতাশা বিষাদ থেকে মুক্তি পাওয়ার এই উপায় দিয়েছেন যে ভগবানকে সবসময় জানো, তিনি আমাদের সবসময় আমাদের কাছে আছেন, প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করছেন। তারপরে পঞ্চম অধ্যায়ে ভগবান আরো সুস্পষ্ট বর্ণনা করছেন যে কিভাবে সবসময় ভগবানের উদ্দেশ্যে যে আমরা কর্ম করি, আমার উদ্দেশ্যে যদি কর্ম করি, কর্মের ফল আশা করি, তখন আমরা হতাশা হব, বিষাদ আসবে। তো ভগবানের উদ্দেশ্যে কর্ম করে বিষাদের কোন কারণ নেই। ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। যোগের মাধ্যমে ভগবানকে ধ্যান করি, পরমাত্মার ধ্যান করি, সে অত শুদ্ধ পবিত্র হবে, তাকে কেউ আক্রমণ করবে না, আক্রমণ করলেও সে অনুভব করবে না, তার দ্বারা প্রভাবিত হবে না। মুনি ঋষি যোগীরা জঙ্গলে তার ধ্যান তপস্যা করছে, বাঘ ভালুক থেকে তা খেয়ে যায় না, কেন? সে ধ্যান করছে, ভগবানের ধ্যানে রয়েছে, মগ্ন রয়েছে। যে ভগবানের ধ্যানে মগ্ন থাকবে
যদি আমরা বিশ্বের ধ্যান করব তাহলে আমাদের বিষাদ আসবে। ধ্যায়তে বিশ্বায়ন পুংস সংগস্তে সুপজায়তে সংঘাত সঞ্জায়তে কামত কামত ক্রোধ অভিজায়তে ক্রোধাত প্রভৃতি স্মৃতিভঞ্চ স্মৃতিভঞ্চাৎ বুদ্ধিনাশ। এবার ভগবান বলছেন বিশ্বের ধ্যান করলে কি গতি হবে না বিষাদ আসবে। বিশ্বের ধ্যান করলে বিষাদ আসবে, আর ভগবান পরমাত্মার ধ্যান করলে পরমাত্মা ধ্যান করলে পরম আনন্দ আসবে। তো ষষ্ঠ অধ্যায় একথা বর্ণনা করলেন। সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ দিয়েছেন, আরো সুষ্ঠুভাবে বর্ণনা করে। অষ্টম অধ্যায় ভগবান কৃষ্ণ তিনি বলছেন, এই বিশেষ করে মৃত্যুর সম্পর্কে বর্ণনা করছেন যে সব থেকে যে ভয়ানক এই মৃত্যুটি কি জিনিস, কি করে মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যাবে, মৃত্যুর সময় আমাদের কি করে চিন্তা করতে হবে। তো সুন্দর তার উপায় বর্ণনা করে। মানুষ যে বিষাদগ্রস্ত হচ্ছে এই দেহের কারণে, তো দেহের মৃত্যু হবে, তো আত্মার তো মৃত্যু নেই। সেদিন অক্ষর ব্রহ্মযোগ ভগবান বর্ণনা করে, মৃত্যু সময় বর্ণনা করেছে। তো নবম অধ্যায়তে তিনি রাজবিদ্যা রাজযোগী পবিত্র উত্তম, প্রতিটি অধ্যায় যদি আমরা ভালো করে অনুধাবন করবো তাহলে তার এই সমস্ত জ্ঞানের লক্ষ্য কি। এই আত্মজ্ঞানের মাধ্যমে ভগবান কি করছেন না অর্জুনের এই যে প্রথম লক্ষণ দেখা দিয়েছিল প্রারম্ভিক অবস্থায়, সে খুব বিষাদগ্রস্ত হয়েছিল। সিদ্ধন্তি মমগাত্রাণী, তার শরীর অবসন্ন হয়ে যাচ্ছিল, তার মুখ শুকিয়ে যাচ্ছিল, তার শরীর কাঁপছিল, হাত থেকে গান্ডি পড়ে যাচ্ছিল, এইসব লক্ষণ বর্ণনা করেছে। তো প্রতিটি অধ্যায় ভগবান কৃষ্ণ এই আত্মজ্ঞানের মাধ্যমে তাকে এই হতাশা থেকে মুক্ত করেছে। তো আমরা আজকের এই আলোচনা থেকে এটি ধারণা পেলাম যে ভগবত গীতায় যে লোকেরা মনে করে এটা একটা ঠাকুরের জ্ঞান, এটা ধর্মীয় জ্ঞান, অবশ্যই ধর্মের কথা, কিন্তু কোন বিশেষ ধর্মাবলম্বী গোষ্ঠীর জন্য জ্ঞানে প্রতিটি মানুষের জন্য। যদি প্রতিটি মানুষ এইভাবে হতাশাগ্রস্ত হয়, বিষাদগ্রস্ত হয়, অর্জুন এইরকম হতাশাগ্রস্ত বিষাদগ্রস্ত হয়েছিলেন বলে এখান থেকে উদ্ধার করার জন্য ভগবান গীতা বলেছেন। তো আমি যদি জীবনে হতাশাগ্রস্ত বিষাদগ্রস্ত হয়েছি তাহলে অবশ্যই আমি গীতার জ্ঞানটি আহরণ করব। আহরণ করলে কি হবে না অর্জুন যেরকম নষ্ট মহাস্মৃতির লব্ধ প্রসাদাত মায়া অচ্যুত, আমার মোহ নষ্ট হয়েছে, যথার্থ স্মরণ স্মৃতি শক্তি ফিরে এসেছে, আমাদেরও সেরকম অবস্থা হবে। তো সেজন্য আমাদের জীবনে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোনো দ্বিধা না করে, এই ধর্মের গ্রন্থ সেই ধর্মের গ্রন্থ বিচার না করে প্রতিটি মানুষ নিজের কল্যাণের জন্য এই ভগবত গীতা জ্ঞান আহরণ করা উচিত। তো আজকের এই অধিবেশনে আমার বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে শুধু সবাইকে এটি বোঝানো যে প্রতিটি ব্যক্তি এরকম সাধু সন্ন্যাসীরা গীতা পাঠ করবে, হিন্দুরা গীতা পাঠ করবে না, প্রতিটি ব্যক্তি এই গীতার জ্ঞান আহরণ করা উচিত। তারা যদি জীবনকে যথার্থ রূপে বিষাদ থেকে মুক্ত করতে চায়, যথার্থভাবে হতাশা মুক্ত হয়, যে হতাশার বিষাদ আত্মজ্ঞানের অভাবের দরুন হয়, তাহলে সেই গীতার জ্ঞান যদি আমরা লাভ করি তাহলে কি হবে, এই প্রকারের সমস্যা আমরা সমাধান করতে পারব। তো আগামী অধিবেশনে এই বিষাদযোগ প্রথম অধ্যায় থেকে আমরা আরেকটি বিষয়ের উপরে আলোচনা করব, যেটাকে ধর্মটা কি বলে অর্জুন মনে করেছেন, সারা জগৎ মনে করে, আর ভগবান শ্রীকৃষ্ণ তার এই ধর্মীয় মনোভাবের সম্পর্কে কি বলছেন, যে সমস্যাটা প্রতিটি মানুষের মধ্যে রয়েছে। তারপর আগামী অধিবেশনে আমরা আলোচনা করব। সমস্ত শ্রোতাদের দর্শনার্থীদের অশেষ ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আজকের আলোচনা আমি এখানে
বিশ্রাম দিচ্ছি।